আসসালামু আলাইকুম সবাইকে। আমি কীভাবে বাচ্চার জন্য খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি আজকে শুধু সবজি দিয়ে করব, তোমরা চাইলে এটাতে চিকেনও ব্যবহার করতে পারো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়ে দেবো। আদা রসুন বাটা সামান্য, সামান্য লবণ দিয়ে দেবো, তারপর একটু হলুদ দিয়ে দেবো। এই খিচুড়িতে বেশি মশলা ব্যবহার করতে হয় না, সামান্য মশলাতেই হয়ে যায়। যেহেতু বাচ্চা খাবে, কম মশলা ব্যবহার করাই ভালো। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, যেন গন্ধটা চলে যায়। পরে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সবজি দিয়ে দেবো। একটু কষানো হয়ে গেছে, এখানে আমি 2 ধরনের সবজি ব্যবহার করছি। তোমাদের বাসায় যখন যা সবজি থাকে সেটাই দিতে পারো। সামান্য পোলাও চাল, চুলায় সবজিটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা ফুটে উঠছে, এখন ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেব। ঢাকনাটা দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। এই তো খিচুড়ি হয়ে গেছে, এখন আমি মশলাটা তুলে নেব। এটা থাকলে অনেক গন্ধ হয়ে যায় খিচুড়িতে। এবার আমি একটু চেপে চেপে ডাল ঘুটনি দিয়ে খিচুড়িটা ভেঙে নেব। একটু দানা দানা একটু থাকবে আর কি। এই তো রেডি খিচুড়ি।